কিভাবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে কিভাবে দখল করা যায়, কিভাবে শাসন করা যায়, কিভাবে ষড়যন্ত্র করা যায়, তারই প্ল্যানিং করা হচ্ছে বর্তমানে। আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাই, তারপর আপনারা বুঝতে পারবেন অনেক কিছু। অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে, একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক, অমুক নিক, তমুক নিক, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এটাই আমি বারবার বলছি, এই চট্টগ্রাম 1947 সালে সন্তু যেরকম বলল, 47 সালে কিন্তু সবচেয়ে বেশি হিন্দু এবং বৌদ্ধ পপুলেশন ছিল, এবং এই হিন্দু বৌদ্ধ পপুলেশনকে ইচ্ছাকৃতভাবে মেরে কেটে ভাগিয়ে দিয়ে এই এলাকাটিকেও মুসলিম প্রধান একটি অঞ্চলে পরিণত করার চেষ্টা হয়েছিল। কারণ যে কোনো সময় এই চট্টগ্রাম যে আবার বিদ্রোহ ঘোষণা করবে। আমি প্লাজমাতে দেখানোর চেষ্টা করবো অপর প্লাজমা। এই চট্টগ্রাম বিখ্যাত কিসের জন্য? এই চট্টগ্রাম বিখ্যাত আপনারা নিজেরাও জানেন, মাস্টারদা সূর্য সেনের জন্য, প্রীতিলতা ওয়াদেদারের জন্য। মাস্টারদা সূর্য সেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে মাস্টারদা সূর্য সেন, অন্যদিকে প্রীতিলতা ওয়াদেদার। এর মতন কিছু বলদ সাংবাদিক আছে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা কীভাবে নিরসন করা যায়, কীভাবে সুখ শান্তি ফিরিয়ে আনা যায়, এইগুলা কিন্তু তাদের মাথায় ঢুকবে না। দেখুন, সে উস্কিয়ে দিচ্ছে, সে দেখাচ্ছে একজন হিন্দু ধর্মের মানুষকে, তাকে সামনে আনতেছে। উনি সম্ভবত একজন বিখ্যাত ব্যক্তি ছিল। আচ্ছা, একটা বিভাগ কি একজন ব্যক্তির জন্যই সব কিছু? কোনোভাবে হতে পারে না। একজন ব্যক্তির জন্যই এই বিভাগটা বিখ্যাত হতে পারে না কোনোভাবে। এখন আমি যারা ভারতপন্থী আছেন বা ভারতে আছেন, যারা এই চিন্তাভাবনা আছে যে চট্টগ্রাম বিভাগকে তারা দখল করে নেবে, আমি আপনাদেরকে দুইটা বিষয় শুধু বলবো। একটা বিষয় কি জানেন? বাংলাদেশে 17 কোটি মানুষ না, বাংলাদেশে 40 কোটির উপরে মানুষ, 99% মুসলিম, মিনিমাম 98% তো মুসলিম। 2 নম্বর, গাজওয়াতুল হিন্দ 1400 বছর আগে যখন ভারতবর্ষ অখণ্ড ভারত যখন ছিল, সেই সময় ভারতবর্ষর কথা নবীজি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ভবিষ্যৎবাণী করছেন, এই ভারতবর্ষে একটা গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে, আর এই যুদ্ধে মুসলিমরা শেষ পর্যন্ত বিজয় হবে, অর্থাৎ ভারত আর থাকবে না। বুঝছেন? অর্থাৎ হিন্দুদের দখলে আর ভারত থাকবে না, মুসলিমদের অধীনে চলে আসবে। এই দুইটা বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আপনারা দেখে নিতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে আপনারা গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আপনারা অনেক কিছু ডিটেলস বুঝতে পারবেন, যারা চাচ্ছেন যে চট্টগ্রামকে দখল করার জন্য। এমন যদি হয় যে দখল করতে আসার পরে গাজওয়াতুল হিন্দ যুদ্ধটা হয়ে যায়, কারণ দেশে দেশে যুদ্ধ থেকে যদি মুসলিম আর হিন্দুদের মধ্যে যুদ্ধ হয়ে যায় তাহলে গাজওয়াতুল হিন্দ হবে, আর গাজওয়াতুল হিন্দ মানে মুসলিমদের বিজয়, শেষ পর্যন্ত মুসলিমদের বিজয়। প্রয়োজনে চিন্তা করে দেখেন, প্রয়োজনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিমের 3 জনের মধ্যে একজন মানুষ মারা যাবে, অর্থাৎ 100 জনের মধ্যে 33 জন মানুষ মারা যাবে। হিসাব করে নেন, ঠিক আছে? হিসাব করে নেন। তারপর হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দখল করে আসার পরে বাংলাদেশের সাথে যে ধাক্কা খাবে ভারত, সেই ধাক্কার সময়ে যদি পাকিস্তানে যদি ওই দিক দখল করে ফেলে সব কিছু, পাকিস্তান এত দুর্বল না। চীনে যদি দখল করে ফেলে, এমনিতে তো ডিগবাজির মধ্যে এভাবে অবস্থা কাঁপতেছে 7 সিস্টার, তখন কি হবে?
ভাই এত স্বপ্ন দিও না, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ বানাই দিও না, স্বপ্ন দিয়ে করে দিও না, পরে শুধু কাপড়টা নষ্ট হবে আর শুধু শুধু। আপনাদের মন্তব্য কি এই ভিডিওর ফুটেজটা দেখার পরে আপনাদের মন্তব্য কি বা আপনার প্রতিক্রিয়াটা কি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমি এত কিছু বললাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক মনের ভিতরে অনেক প্রশ্ন ছিল বা অনেক বলার ইচ্ছে ছিল, এগুলো সংক্ষেপে করে নিলাম। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।